ওকে, আমরা শুরু করি। হাতে তো বেশি সময় নেই। ওকে, সো আমরা শুরু করি আমাদের আজকের টপিকটা আর কি। ওকে, সো আমাদের আজকের টপিক হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং আমরা সচরাচর সবাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল আর কি। ঠিক আছে, শাওন খান আপনি প্রেজেন্টিং শুরু করছেন, সো আমি প্রেজেন্ট করতে পারতেছি না। শাওন, আপনি প্রেজেন্টিংটা বন্ধ করুন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন তো দেখার কথা। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কোন কোন জিনিস আমাদের দরকার নেটওয়ার্ক করার জন্য, কি কি হার্ডওয়্যার দরকার নেটওয়ার্ক করার জন্য, এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ঠিক তারপরে যে স্লাইডটা নিয়ে আমরা পড়া শুরু করছিলাম ওই স্লাইডটাতেই আমরা থাকবো, কারণ ওই স্লাইডটা হচ্ছে নেটওয়ার্ক এবং অপারেটিং সিস্টেম দুটো একসাথে এমবেডেড করা। সো ওইটার ঠিক লাস্টের দিকে আমরা দেখবো যে অপারেটিং সিস্টেম নিয়ে বেশ কিছু কথা বলা আছে। এই কথাগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিতে হবে যে কি বলা আছে। ওকে, সো ওই স্লাইডটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ওই স্লাইডের প্রথমে অপারেটিং সিস্টেম নিয়ে বেশ কিছু কথা বলা আছে। সো প্রথম কথা হলো যে অপারেটিং সিস্টেম বিষয়টা কি আসলে। সো একদম ইন জেনারেল যদি আমি চিন্তা করি যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা ইন্টারফেস। সো অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইন্টারফেস। যদি বলি যে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম, ঠিক আছে। সো অন্য কেউ প্রেজেন্ট করতেছেন, কে প্রেজেন্ট করতেছেন বুঝতেছি না। ওকে, তো অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আমাদের যে কম্পিউটারে হার্ডওয়্যার গুলো থাকে, হার্ডওয়্যার গুলো কি কি, আমাদের কম্পিউটারের যে মাদারবোর্ড থাকে বা কম্পিউটারের যে র্যাম থাকে বা কম্পিউটারের যে প্রসেসর থাকে, এরা হচ্ছে আমার হার্ডওয়্যার।
এই হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেম তো হচ্ছে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের একটা কানেকশন এস্টাবলিশড করে, এই কানেকশন এস্টাবলিশডটাকেই বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেম। তার মানে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা প্রোগ্রাম, বেসিক্যালি অপারেটিং সিস্টেম নাথিং এলস, ইটস এ প্রোগ্রাম। কি ধরনের প্রোগ্রাম? যে প্রোগ্রামটা হচ্ছে আমার কম্পিউটারের যে মাদারবোর্ড, কম্পিউটারের যে র্যাম, কম্পিউটারের যে প্রসেসর, যে ধরনের হার্ডওয়্যার গুলো আছে এদের সাথে এই প্রোগ্রামটা কমিউনিকেট করে, ঠিক আছে, বা কন্ট্যাক্ট করে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অপারেটিং সিস্টেম। তো সেকেন্ড থিংস হচ্ছে অপারেটিং সিস্টেম সম্পর্কে আমাদের যে জিনিসটা জানা সেটা হচ্ছে যে ইট ইজ অ্যান ইন্টারেস্টেড সেট অফ স্পেশালাইজড প্রোগ্রাম দ্যাট ইউজড টু ম্যানেজ ওভারঅল রিসোর্স অ্যান্ড অপারেশন টু দ্য কম্পিউটার। দ্যাট মিনস অপারেটিং সিস্টেমের মধ্যে যে প্রোগ্রামগুলো করা থাকে সেই প্রোগ্রামগুলো হচ্ছে একটা কম্পিউটারের ওভারঅল রিসোর্সের জন্য করা থাকে। একটা কম্পিউটার কি কি করতে পারে প্রত্যেকটা জিনিস অপারেটিং সিস্টেমের মধ্যে বলা আছে। আমি ডেস্কটপে কি কাজ করতে পারবো, আমি বিভিন্ন ড্রাইভ গুলাতে কি কাজ করতে পারবো, আমি কোন ড্রাইভে কি লিখে রাখবো, ঠিক আছে, বা কতটুকু লিখতে পারবো, কতটুকু ক্যাপাসিটি আছে আমার, এগুলা সব কিছু, বা রিসোর্স ম্যানেজমেন্ট যাকে আমরা বলি, এরা এগুলা সব কিছু ম্যানেজ করার ক্ষমতা অপারেটিং সিস্টেমের থাকে। তার মানে অপারেটিং সিস্টেম যে প্রোগ্রামটা আমরা ইনস্টল করি আমাদের কম্পিউটারের মধ্যে সেটা শুধুমাত্র সেটা শুধু সেটা শুধুমাত্র ইয়ের জন্য না, মানে আহ, 6 জন, সেটা যে শুধুমাত্র আমরা আহ, মানে মুভি দেখা অথবা টাইপ করা, দ্যাট মিনস ওয়ার্ডে টাইপ করা বা এক্সেলে কাজ করা এগুলোর জন্য না, নট অনলি দ্যাট পার্ট। অপারেটিং সিস্টেমের মেন পার্টটা হচ্ছে আমাদের যে রিসোর্স গুলো থাকে সেই রিসোর্স গুলাকে ম্যানেজ করা। এখন রিসোর্স বলতে কি বোঝায়? যে কোনো কিছুই হচ্ছে কম্পিউটারের রিসোর্স। আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, সেটাও হচ্ছে একটা রিসোর্স, ঠিক আছে। এই প্রতিটা জিনিসকে সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। ফাইনালি অপারেটিং সিস্টেম সম্পর্কে আরেকটা জিনিস বলা আছে, দিস আর দ্য ফিচার্স। আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের ফিচার। লাস্ট ফিচারটা হচ্ছে ইটস এ স্পেশালাইজড সফটওয়্যার দ্যাট কন্ট্রোল অ্যান্ড মনিটর দ্য এক্সিকিউশন অফ অল দ্য প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে কন্ট্রোল এবং মনিটর করে বাকি সব প্রোগ্রামগুলোকে, ঠিক আছে। বাকি যত প্রোগ্রাম আছে বাকি সব প্রোগ্রামগুলোকে সে কন্ট্রোল অথবা মনিটর করে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে থাকে। তার মানে আমরা কম্পিউটারের ফিচার সম্পর্কে যে জিনিসগুলো দেখলাম, প্রথম ফিচারটা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারফেস বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, এটা হচ্ছে প্রথম ফিচার। দ্বিতীয় ফিচারটা হচ্ছে কি, এটা ম্যানেজ করে ম্যানেজ ওভারঅল রিসোর্স, ঠিক আছে। এবং নাম্বার 3 কি করতেছে, এটা হচ্ছে কন্ট্রোল এবং মনিটর করে অল দ্য প্রোগ্রামস। সো কন্ট্রোল অ্যান্ড মনিটর the execution of all the programs. ঠিক আছে। সো দিস আর দ্য থ্রি ফিচার্স, যে তিনটা ফিচার আমাদের সবসময় অপারেটিং সিস্টেম দিয়ে থাকে, ঠিক আছে। তো এখন আমরা দ্বিতীয়ত যে জিনিসটা যাব এই অপারেটিং সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের অবজেক্টিভ। এদের বেশ কিছু অবজেক্টিভ আছে আর কি, ঠিক আছে।
ওকে, আমি এক্সট্রিমলি সরি, কারণ ফোন আসছিল, এই কারণে হচ্ছে আমি ইয়েতে ছিলাম। আচ্ছা, আইডি লেখার আসলে দরকার নাই, কারণ আমার অলরেডি অ্যাটেন্ডেন্স হচ্ছে, বা আপনারা যখনই আসতেছেন তখনই অ্যাটেন্ডেন্স কাউন্ট হচ্ছে আর কি, অটোমেটিক্যালি। তো এখন আর আমি আইডি দেখার দরকার নাই আর। ঠিক আছে, একটু হোল্ড করতে হবে 1 মিনিট। ওকে, সো এবার আসি, সেটা হচ্ছে ওকে। নেক্সট আমরা আসলে অবজেক্টিভ বেশ কিছু অবজেক্টিভ আছে অপারেটিং সিস্টেমের, আমাদের এই অবজেক্টিভ গুলো একটু জানা দরকার আর কি। আমার প্রথম অবজেক্টিভটা হচ্ছে টু মেক এ কম্পিউটার সিস্টেম কনভেনিয়েন্ট টু ইউজ ইজ অ্যান এফিশিয়েন্ট ম্যানার। ঠিক আছে, আমাদের অপারেটিং সিস্টেমের যে কাজটা আর কি, এই কাজটা হচ্ছে যে ইফিশিয়েন্টলি যে কোনো কিছু মেনটেন করা, টু হাইড দ্য ডিটেলস অফ দ্য অফ দ্য হার্ডওয়্যার রিসোর্স ফ্রম দ্য ইউজার। আপনি যখন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করেন তখন কিন্তু আপনি আসলে জানতে পারেন না যে আপনার হার্ডওয়্যারে কি ধরনের কাজ চলতেছে। দ্যাট মিনস আপনার মনিটর, সরি, আপনার র্যাম কতটুকু ই স্যার আপনার লেখাটা শো করছে না। লেখা শো করতেছে না। না স্যার। এখন এখন আসছে স্যার? স্যার ওকে, ইয়েস স্যার, এখন দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। তার মানে এখন আমরা যে জিনিসটাতে আছি সেটা হচ্ছে দ্যাটস কল দ্য অবজেক্টিভ। আমার প্রথম অবজেক্টিভটা হচ্ছে টু মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভেনিয়েন্ট। আমাদের যদি কম্পিউটার সিস্টেমটা কনভেনিয়েন্ট করতে হয় তাহলে কিছু ইফেক্টিভ ম্যানার থাকে আর কি। ঠিক আছে, এফিশিয়েন্ট ম্যানার ভাবে ইউজ করতে হয়। তো আমাদের অবজেক্টিভের মধ্যে প্রথমেই আছে অপারেটিং সিস্টেম যখনই আমরা কোনো কম্পিউটারে ইনস্টল করি। ঠিক আছে, যখনই কোনো কম্পিউটার আমরা ইনস্টল করি তখনই আমরা এই জিনিসগুলা দেখতে পারি আর কি। কি কাজ করে সে, যতগুলা সিস্টেম আছে প্রতিটা সিস্টেমকে সে কাজ করবে আর কি। ওকে, সো আসেন, সেটা হচ্ছে যে সেকেন্ড থিংস হচ্ছে, সেটা হচ্ছে যে দ্য হাইড ডিটেলস অফ দ্য হার্ডওয়্যার রিসোর্স। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো আমি প্রেজেন্ট দিয়ে রাখছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, সো এখন কি দেখা যাচ্ছে? আমি আরেক নো স্যার, কেটে আরেকবার দিচ্ছি। এখনো শো করছে না।
এখন এখন কি আসতেছে? নো স্যার। কি বলেন? বাকিদের কি অবস্থা একটু বলেন তো, দেখা যাচ্ছে? বাকিদের কি অবস্থা, আপনারা কি দেখতেছেন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার এবার শো করছে। ওকে, ঠিক আছে। তার মানে আমরা অবজেক্টিভে ছিলাম। অবজেক্টিভের মধ্যে প্রথম অবজেক্টিভ নিয়ে আমরা কথা বললাম, সেটা হচ্ছে টু মেক এ কম্পিউটার সিস্টেম কনভেনিয়েন্ট টু ইউজ অ্যান্ড ইফিশিয়েন্ট ম্যানার, দিস ইজ দ্য ফার্স্ট অপশন। নাম্বার টু হচ্ছে টু হাইড দ্য ডিটেলস অফ দ্য হার্ডওয়্যার রিসোর্স ফ্রম দ্য ইউজার। আমি হার্ডওয়্যারের যত রিসোর্স আছে, আমার যে হার্ডওয়্যার গুলো থাকে, হার্ডওয়্যারের রিসোর্সের আমার হার্ডওয়্যারের যে রিসোর্স গুলা থাকে, সেই রিসোর্স গুলা আমি কি করতেছি, ইউজারের কাছ থেকে হাইড করে দিচ্ছি। কিভাবে হাইড করতেছি? কারণ আমি একটা র্যাম যখন চালাচ্ছি, আমার র্যাম যখন চলতেছে, র্যামের সাথে অ্যাসোসিয়েটিভ যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমি তখন দেখতে পারতেছি না। দিস ইজ দ্য হার্ডওয়্যার রিসোর্স। একইভাবে আমি যখন মাদারবোর্ড ব্যবহার করতেছি বা আমার যখন প্রসেসর ব্যবহার হচ্ছে, আমি কিন্তু জানতে পারতেছি না যে প্রসেসরের সাথে কারা কারা কাজ করতেছে। আমি শুধু জানতে পারতেছি প্রসেসর কাজ করতেছে। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি এখানে যদি একটা ইনফরমেশন আপনাদেরকে দেখাই, মনে করেন যে এটা হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি মনিটর। ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে কি সিপিইউ, এই যে দেখেন সিপিইউ লেখা আছে, তারপরে কি লেখা আছে মেমোরি, তারপরে কি লেখা আছে এনার্জি, তারপরে হচ্ছে কি ডিস্ক, তারপরে লেখা আছে কি ডিস্ক, তারপর হচ্ছে কি নেটওয়ার্ক। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন যে সিপিইউ হচ্ছে কি, আমি দেখতেছি আমার সিপিইউ কত পার্সেন্ট ইউজ হচ্ছে, সেটা আমি দেখতে পারতেছি। কিন্তু সিপিইউ ব্যবহার করার ক্ষেত্রে কে কে আছে, সিপিইউ মানে হচ্ছে আমার যে প্রসেসরটা আছে সেই প্রসেসর। আবার মেমোরি, মেমোরি মানে হচ্ছে আমার র্যাম, কোন প্রসেস কত র্যাম নিয়ে কমিউনিকেট করতেছে, এই ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এনার্জি, এনার্জি মানে হচ্ছে আমার ব্যাটারি কনজাম্পশন, আমার ল্যাপটপে কোন ব্যাটারি, মানে কতটুকু, কোন অ্যাপ্লিকেশন, যে দেখেন অ্যাপ্লিকেশন নেম, কোন অ্যাপ্লিকেশন কত পার্সেন্ট ইম্প্যাক্ট করতেছে, এনার্জি লেভেল কতটুকু লাগতেছে। তারপর হচ্ছে ডিস্ক, ডিস্ক হচ্ছে আমার যে হার্ড ডিস্কটা আছে বা এসএসডি ড্রাইভটা আছে, সেখানে কত পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে। তো এই যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা প্রোভাইড করে কে? অপারেটিং সিস্টেম। কিন্তু কথা হচ্ছে যে তার ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি দেখতে পারি না। ঠিক আছে? আরো ডিটেলস ইনফরমেশন যে আমার আহ, আমি এখন কথা বলতেছি গুগল মিটে, গুগল মিট কত পার্সেন্ট আমার ইনফরমেশন নিচ্ছে, সেটা আমি দেখতে পারতেছি, কিন্তু ওই ইনফরমেশনটা কত কত অংশে ভাগ হচ্ছে, এত কিছু আমরা ডিটেলস জানতে পারি না। ঠিক আছে? তো এটা হচ্ছে দিস ইজ দ্য অবজেক্টিভ। তারপর হচ্ছে নাম্বার থ্রি অবজেক্টিভ যেটা আসতেছে, সেটা হচ্ছে টু প্রোভাইড ইউজার এ কনভিনিয়েন্ট ইন্টারফেস টু ইউজ দ্য কম্পিউটার সিস্টেম। সো নাম্বার টুতে যে জিনিসটা আসতেছে, নাম্বার টু হচ্ছে একটা কনভেনিয়েন্ট ইন্টারফেস প্রোভাইড করতেছে। কনভেনিয়েন্ট কনভেনিয়েন্ট ইন্টারফেস। কনভেনিয়েন্ট ইন্টারফেস মানে কি, আপনারা যখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল দিতেছেন, তখন আপনাদের সুন্দর মতো একটা ইউজার ইন্টারফেস আসতেছে, যেখানে হচ্ছে আপনি ডেস্কটপ দেখতে পারতেছেন, বিভিন্ন ধরনের ড্রাইভ দেখতে পারতেছেন, আপনি কোথায় ফাইল ডাউনলোড করবেন সেটা আসতেছে। ঠিক আছে? আপনি মিউজিক কোথায় রাখবেন বা আপনার ছবিগুলা কোথায় রাখবেন, এগুলো সবই কিন্তু গোছানো একটা জিনিস আপনার কাছে চলে আসে। তো এটাকে আমরা বলি হচ্ছে কনভেনিয়েন্ট ইন্টারফেস। ঠিক আছে? এরপরে হচ্ছে নাম্বার থ্রিতে যাই। নাম্বার থ্রি যে জিনিসটা আমাদের কাছে বলা আছে, সেটা হচ্ছে টু অ্যাক্ট এজ এ intermediately between the hardware its use make it easier to users to access it and the resource. So বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে হার্ডওয়্যার গুলো আছে কম্পিউটারের, সে হার্ডওয়্যার গুলা যখন আমরা অ্যাক্সেস করি বা যখন তারা কাজ করা শুরু করে আর কি, কতটুকু রিসোর্স নেয়, কতটুকু জায়গা নিচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। যেমন হচ্ছে আমি একটু আগে আমার অ্যাক্টিভিটি মনিটর দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমার সিপিইউ কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, মনিটর কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা ইজিলি দেখতে পারি।
তারপর হচ্ছে কি টু ম্যানেজ দ্য রিসোর্স অফ কম্পিউটার সিস্টেম। আমরা কম্পিউটার সিস্টেমে যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো ম্যানেজ করতে পারি কিভাবে। আমি কোথায় একটা ফোল্ডার ক্রিয়েট করব, কোথায় করব না, বা আমি অনেকগুলো ফোল্ডার কি একসাথে ক্রিয়েট করব নাকি বিভিন্ন ভাবে ক্রিয়েট করবো, এটা আমরা যেভাবে কম্পিউটারকে সাজাইতে চাই কম্পিউটারকে সেভাবে আমরা সাজাইতে পারি। দ্যাটস কল দা টু ম্যানেজ দ্য রিসোর্স অফ কম্পিউটার সিস্টেম। আমরা রিসোর্সটাকে ম্যানেজ করতে পারি। এরপরে হচ্ছে আমরা কি কি জিনিস গেল, একটা হলো হার্ডওয়্যারের রিসোর্স দেখতে পারি, তারপর হচ্ছে হার্ডওয়্যার ইউজেস ক্যাপাসিটি দেখতে পারি, কতটুকু ইউজ করা হচ্ছে সেটার ক্যাপাসিটি দেখতে পারি। নাম্বার 4 হচ্ছে রিসোর্স ম্যানেজ করতে পারি আমরা। রিসোর্স আমরা ম্যানেজ করতে পারি। নাম্বার 5 যে জিনিসটা আসবে, নাম্বার 5টা হচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারি। কি ট্র্যাকিং করব? টু কিপ ট্র্যাক হু ইজ ইউজিং হুইচ রিসোর্স। তারপর হচ্ছে গ্র্যান্টিং রিসোর্স রিকোয়েস্ট অ্যাকর্ডিং ফর দ্য রিসোর্স ইউজিং দ্য ইমিডিয়েট কনফ্লিক্ট রিকোয়েস্ট টু দ্য ডিফারেন্ট প্রোগ্রাম অ্যান্ড দ্য ইউজার। তো আমরা ট্র্যাক করতে পারি কোন প্রোগ্রাম কোথায় ব্যবহার করা হচ্ছে। যেমন হচ্ছে আমি যদি একটা মিডিয়া প্লেয়ার চালাই, মিডিয়া প্লেয়ারটা কেন চালাচ্ছি সেটা ট্র্যাক করতে পারতেছি আমরা। আমরা যদি ব্রাউজার ব্যবহার করি, ব্রাউজারটা কেন ব্যবহার করতেছি, আমি কি ফেসবুকের জন্য ব্যবহার করতেছি নাকি ক্লাসের জন্য ব্যবহার করতেছি নাকি নিজে স্টাডি করার জন্য বা নিজে রিসোর্স ফাইন্ড আউট করার জন্য, সেগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি। অপারেটিং সিস্টেম ট্র্যাক করে এগুলা যে কিভাবে কোথায় কি ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড নাম্বার 6, the last one, the objective, সেটা হচ্ছে to provide efficient and fair sharing to resource among the user and program। তার মানে কি হচ্ছে efficient and fair sharing of resource। রিসোর্স যা আছে আমার কম্পিউটারে, মনে করেন আমার র্যাম মনে করেন 16 জিবি ফর এক্সাম্পল, আমার র্যাম হচ্ছে 16 জিবি। এখন এই 16 জিবি আমার যতগুলো অ্যাপ্লিকেশন আছে, আমার মনে করেন আমার কম্পিউটারের মধ্যে 100টা অ্যাপ্লিকেশন আছে। এখন এই 100টা অ্যাপ্লিকেশনের জন্য আমার র্যাম কি আসলে 16 জিবি লাগবে নাকি আরো কম লাগবে? যদি কম লাগে তাহলে এই 100টা অ্যাপের মধ্যে রিসোর্সটা কিভাবে ভাগ হবে সেটা অপারেটিং সিস্টেম নিজে মেনটেন করবে। এটা আমার কিছু করার দরকার নেই। জিনিসটা আরেকবার বলতেছি, মনে করেন আমার র্যাম হচ্ছে 16 জিবি, আমার প্রসেসর হচ্ছে মনে করেন i7, কোর i7, খুব ভালো একটা কম্পিউটার আর কি। এখন এই কম্পিউটারের মধ্যে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, 100 বা 1000 অ্যাপ্লিকেশন আছে। তাহলে এই 1000 অ্যাপ্লিকেশনের জন্য আমার র্যাম কতটুক ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, প্রসেসর কতটুক ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, এই বিষয়গুলা টোটালটা ম্যানেজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম নিজে। ঠিক আছে? এই কারণে আমরা প্রথমেই যখন কোনো একটা কম্পিউটার নিয়ে আসি তখনই হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম দিই। এটা উইন্ডোজ হইতে পারে, অথবা উইন্ডোজ 7 হইতে পারে, উইন্ডোজ 8 হইতে পারে, উইন্ডোজ 10 হইতে পারে, যে কোনো অপারেটিং সিস্টেম হইতে পারে। বা আমি লিনাক্স অপারেটিং সিস্টেম দিতে পারি, আমি ম্যাক অপারেটিং সিস্টেম দিতে পারি, যে কোনো কিছু। মানে আমাকে একটা অপারেটিং সিস্টেম লাগবে এই কাজগুলা সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? সো নেক্সট থিংস আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওএস এর একটা হায়ারার্কি আছে। যে আমরা যখন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি এজ এ ইউজার, আমরা আসলে কোন লেভেলের ইউজার সেটা একটু বোঝার দরকার আছে। দ্যাটস কল দ্য ওএস হায়ারার্কি। ওএস হায়ারার্কি, যে আমরা আসলে কোথায় আছি বা আমরা আসলে কোন জায়গাটাতে আছি। তো প্রথমে যে জিনিসটা থাকে ওএস হায়ারার্কির মধ্যে, সবার আগে থাকে হচ্ছে ইউজার। এরপরে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশনস।
অ্যাপ্লিকেশন থাকে। এরপরে যে থাকে সে হচ্ছে অপারেটিং সিস্টেম। এরপরে যে থাকে সে হচ্ছে হার্ডওয়্যার। তার মানে ইউজার ব্যবহার করবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা চালাবে হচ্ছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম সেটা চালানোর জন্য হার্ডওয়্যারের কাছে যাবে, হার্ডওয়্যার যখন যাবে হার্ডওয়্যার সেটার একটা রেসপন্স পাঠাবে হচ্ছে ব্যবহার করতে পারবে কি পারবে না এরকম একটা রেসপন্স পাঠাবে হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে, অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনের কাছে পাঠাবে, অ্যাপ্লিকেশন ইউজারের কাছে পাঠাবে। ঠিক আছে? সো একটা এক্সাম্পল দিই, আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন যে আমি একটা ব্রাউজারে ঢুকলাম, ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, ক্রোম অথবা ফায়ারফক্স এই ব্রাউজারগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তো এখন এই ক্রোম ব্রাউজারটা কি? ক্রোম ব্রাউজারটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তাহলে ব্রাউজারটা কোথায় আছে? ব্রাউজারটা হচ্ছে এই লেভেলে আছে। ব্রাউজারটা ব্যবহার করে কে? আমরা। আমরা কারা? আমরা হচ্ছি ইউজার। আমরা হচ্ছি ইউজার। আমরা ইউজার কি করতেছি? একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি, অ্যাপ্লিকেশন নামটা কি? ক্রোম ব্রাউজার। এখন ক্রোম ব্রাউজার তো এমনি এমনি চলবে না, এটা তো আমাকে ইনস্টল করতে হবে, বা ফায়ারফক্স এটা তো আমাকে কম্পিউটারে ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল যখন করি তখন আমরা কি করি? একটা ফাইল থাকে, এটার মধ্যে ডাবল ক্লিক করি, ইনস্টল শুরু হয়ে যায়। ঠিক আছে? এই যে ইনস্টলটা শুরু হচ্ছে, বা ইনস্টল সময় দেখবেন যে লেখা থাকে যে একটা প্রসেস দেখবেন যে এইভাবে আস্তে আস্তে একটা জিনিস আগাইতে থাকে একটা, অথবা এরকম ডট 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 হয়ে আগাইতে থাকে, অথবা 0% থেকে 100% হচ্ছে, এরকম বেশ কিছু আপনাকে ইন্ডিকেটর দিবে যে কতটুকু ইনস্টল হচ্ছে বা না হচ্ছে। এই যে কাজগুলো হয় বা গ্রাফিক্যাল ইন্টারফেস গুলা দেখতেছেন, এগুলা কার মাধ্যম দিয়ে দেখতেছেন? এটা দেখতে পারি হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তার মানে অ্যাপ্লিকেশন ইনস্টল করা বলি বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা বলি, এরা প্রত্যেকটা জিনিসই থাকে হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে। এবং ফাইনালি অপারেটিং সিস্টেম কি করবে? যখনই কোনো একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি, অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমার যে জায়গা, যে একটা ছোট একটা জায়গা লাগে, এই জায়গাটা কোথায় থাকে? আমার র্যামে থাকে, অথবা আমার হার্ড ডিস্কে থাকে, অথবা আমার প্রসেসরে থাকে, যেখানেই থাকুক না কেন, সে তখন কি করবে? যতটুকু জায়গা দরকার অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমি যাব হচ্ছে হার্ডওয়্যারের কাছে। হার্ডওয়্যার সেটা কি করবে? যখন সবকিছু কাজ শেষ করবে সে একটা রেসপন্স পাঠাবে হার্ডওয়্যার যে হ্যাঁ, আমি সাকসেসফুলি এই অ্যাপ্লিকেশনটার জন্য কিছু ডেটা স্টোর করে রাখছি। এটা যখন অপারেটিং সিস্টেম পাবে, সে তখন আমাকে বলবে তোমার ইনস্টলেশন 100% ওকে। ঠিক আছে? তখন আমরা কি করি? এক্সিট করে দিই। তারপরে আমরা কি করি? অ্যাপ্লিকেশন আবার নতুন করে এন্ট্রি করি। আর যদি কোনো কারণে আমার হার্ডওয়্যার ফেল হয়, কাজ করতে না পারে, তখন আমরা অ্যাপ্লিকেশনটা ঠিক মতো ইনস্টল করতে পারি না। তখন দেখা যায় যে আমার বিভিন্ন ধরনের এরর দেখাচ্ছে যে এটা করতে পারে নাই, ওইটা করতে পারে নাই। আমরা এই ধরনের প্রবলেম অনেক ফেস করি আর কি। কেন ফেস করি? তার কারণটা হচ্ছে আমাদের এই যে লো লেভেল লেয়ারটা থাকে, এই লো লেভেল লেয়ারটার জন্য। এই লো লেভেল লেয়ারটাতে কি বলা আছে? আমার একজন ইউজার, সে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে আসছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, সে হার্ডওয়্যারের কাছে যখন গেছে তখন সে দেখছে যে এই অ্যাপ্লিকেশনের জন্য যতটুকু জায়গা দরকার বা এই অ্যাপ্লিকেশন কাজ করার জন্য যে রিকোয়ারমেন্ট দরকার, সেটা হার্ডওয়্যার ফিল আপ করতে পারতেছে না। তখন সে অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনকে পাঠাই দিবে, বা যে ইউজারটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতেছে তার কাছে পাঠাই দিবে যে এটা সাকসেসফুল সম্ভব কি সম্ভব না। দ্যাটস কল দ্য হায়ারার্কি। ঠিক আছে? সেই হায়ারার্কিটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোথায় আছি, আমরা যখন অ্যাপ্লিকেশন ব্যবহার করি তারা কোথায় থাকে, অপারেটিং সিস্টেম কোথায় থাকে, এবং হার্ডওয়্যার গুলা কোথায় থাকে। ঠিক আছে? সো এরপর হচ্ছে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি ক্যারেক্টারিস্টিক্সের নামগুলো শুধু একটু বলি আর কি, ডিটেলস গুলো হচ্ছে আপনারা একটু দেখে নিয়েন আর কি পরবর্তীতে। আমার প্রথম these are the
the characteristics of operating system. সো কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সে ক্যারেক্টারিস্টিক্স নামগুলো একটু প্রথমে দেখি। আমাদের প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। সো আমরা খুব ভালো করে জানি মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি বলতে কি বোঝায়, আমরা মিড টার্মে মেমোরি নিয়ে অনেক কিছু দেখে আসছি আর কি। সো ওই মেমোরি ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম মেনটেন করে। নাম্বার টু হচ্ছে প্রসেসর ম্যানেজমেন্ট। আমাদের যে কম্পিউটার প্রসেসর থাকে সে আসলে কিভাবে কাজ করবে সেটা ম্যানেজ করে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। নাম্বার থ্রি হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। ঠিক আছে। নাম্বার ফোর ফাইল ম্যানেজমেন্ট। নাম্বার ফাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সিকিউরিটি। নাম্বার সিক্সে যদি আমি আসি, নাম্বার সিক্স তো ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে জব অ্যাকাউন্টিং। এটা কিন্তু ওই যে যারা বিবিএ পড়ে তাদের অ্যাকাউন্টিং এর জব না, কিন্তু আবার এটা মনে করেন না। ঠিক আছে, জব অ্যাকাউন্টিং কিন্তু ডিফারেন্ট জিনিস। নাম্বার সিক্স গেল। নাম্বার সেভেন হচ্ছে কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স। কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স। নাম্বার এইটে যদি আমি আসি, নাম্বার এইট হচ্ছে ইন্টারেক্ট উইথ দ্য অপারেটরস। interact with the operator. Okay. নাম্বার 9, টোটাল 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মধ্যে 9 নাম্বার আমরা চলে আসছি আর কি, এরর ডিটেকশন। এটা আমরা খুব ভালো করে জানি কত সুন্দর করে এরর ডিটেক্ট করতে পারে আর কি। যে কোনো প্রবলেম হলেই সে একদম সাউন্ড করে বলে দেয় যে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। এবং ফাইনালি যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন আদার সফটওয়্যার এন্ড ইউজার্স। কোঅর্ডিনেশন বিটুইন সফটওয়্যার and users. Yes, sir. These are the 10 characteristics are performed by operating system. ঠিক আছে, তার মধ্যে মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেসর ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট। এখন মেমোরি ম্যানেজমেন্ট তো আমরা বুঝি, খুব ভালো করে বুঝি। মেমোরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাশ মেমোরি, যতগুলো মেমোরি আছে এই মেমোরিগুলো তারা কিভাবে ম্যানেজ করতেছে, দ্যাটস কল্ড দ্য মেমোরি ম্যানেজমেন্ট। প্রসেসর ম্যানেজমেন্ট, আমাদের যে প্রসেসর গুলো থাকে, লাইক আমার প্রসেসর হচ্ছে i5 প্রসেসর, তাহলে i5 প্রসেসরকে ম্যানেজ করার জন্য কি কি লাগবে, এর মধ্যে অনেকগুলো কোড থাকে, এই কোড গুলা কিভাবে কাজ করবে সেই জিনিসটা। ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে আপনারা যখন আপনাদের কম্পিউটারে কোনো একটা কিবোর্ড, মাউস অথবা এসব কিছু বাদ একটা পেন ড্রাইভ যখন অ্যাড করেন, বা পেন ড্রাইভটা যখন আপনি আপনার কম্পিউটারে ইনসার্ট করেন, তখন দেখেন কি সে একটু সময় নিচ্ছে, প্রথমে একটু সময় নিচ্ছে। কি করতেছে, ওই পেন ড্রাইভটা অ্যাক্সেস করার জন্য যে সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারটা অটোমেটিক সে ম্যানেজ করতেছে। বা আমরা যখন কোন একটা নতুন মাউস, আমি একটা মাউস বাজার থেকে কিনে নিয়ে আসলাম বা কম্পিউটার দোকান থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার কম্পিউটারে আমি ইনসার্ট করলাম ইউএসবি মাউস, দেখবেন যে আমার মাউসটা কি হচ্ছে, প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে অটোমেটিক। তো এই যে এরকম যে ডিভাইস গুলো আমরা ব্যবহার করি, যেগুলো অটোমেটিক ম্যানেজ হয় আর কি, এটাকেই বলে হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। ঠিক আছে।
ফাইল ম্যানেজমেন্ট কি? আমরা কম্পিউটারে যতগুলা ফাইল থাকে প্রত্যেকটা ফাইল আমরা কি করতে পারি, নিজের মতো করে সাজাইতে পারি। তো এগুলাকে বলি হচ্ছে আমরা ফাইল ম্যানেজমেন্ট। সিকিউরিটি সিকিউরিটি আমরা খুব ভালো করে জানি। আমরা আমরা আমাদের কম্পিউটারের অনেক ধরনের সিকিউরিটি প্রোভাইড করতে পারি। লাইক আমরা ইউজার সিকিউরিটি দিতে পারি, আমরা বুট সিকিউরিটি দিতে পারি। ঠিক আছে, ইউজার সিকিউরিটি, বুট সিকিউরিটি মানে হচ্ছে যখন হচ্ছে আমরা কম্পিউটারে অপারেটিং সিস্টেম দেই, তখন দেখা যায় যে আমরা একটা জায়গায় যাই, যে একটা কিবোর্ডের একটা F12 অথবা F11 অথবা ডিলিট, এরকম বেশ কিছু মানে কিবোর্ড আছে, কিবোর্ডের বাটন আছে, এটা প্রেস করে ধরে থাকতে হয়, তখন আমার কাছে একটা উইন্ডো চলে আসে, যাকে আমরা বুট উইন্ডো বলি আর কি। ঠিক আছে, তো এরকম বেশ কিছু জিনিস হচ্ছে আমরা দেখতে পারি সিকিউরিটির ক্ষেত্রে। জব অ্যাকাউন্টিং কি? জব অ্যাকাউন্টিং হচ্ছে যে আমার যদি অনেকগুলা কাজ করতে হয়, মনে করেন যে আপনি এখন ক্লাস করতেছেন ক্লাসরুমের মধ্যে, আপনি পাশাপাশি ক্লাসরুমের ফাঁকে হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি কিছু আপনি নোট করে রাখতেছেন, আবার আপনি মনে করেন যে একটা ব্রাউজারে ব্রাউজ করতেছেন, এট এ টাইম অনেকগুলা কাজ করতেছেন। তো এট এ টাইম যখন আমরা অনেকগুলা কাজ কম্পিউটারে করব, তখন আমাদের কম্পিউটারের র্যাম বা আমাদের কম্পিউটারের প্রসেসর কাকে কতক্ষণ টাইম দিবে, এই যে ম্যানেজটা বা এই যে কাজটা, একে আমরা বলি হচ্ছে জব অ্যাকাউন্টিং। এটা অপারেটিং সিস্টেম নিজে হ্যান্ডেল করে। কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স। ঠিক আছে, কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্সটা কি? এটা হচ্ছে রেকর্ড ডিলেস বিটুইন রিকোয়েস্ট ফর এ সার্ভিস এন্ড ফ্রম দ্য সিস্টেম। সো আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে যাচ্ছি, অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, ঠিক আছে, একটা সার্টেন সময় লাগে, কিন্তু 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় লাগে অ্যাপ্লিকেশনটা ওপেন হইতে। এই যে 2-3 সেকেন্ড সময় লাগে, এই ডিলে যে টাইমটা, এই ডিলে টাইমটা কন্ট্রোল করে হচ্ছে সিস্টেম পারফরমেন্স, এবং যেটা প্রোভাইড করে হচ্ছে অপারেটিং সিস্টেম। ইন্টারেক্ট উইথ দ্য অপারেটরস। ঠিক আছে, এটা কি জিনিস? এটা হচ্ছে কম্পিউটার বিভিন্ন ধরনের আহ, ইয়ের সাথে, আমরা যেমন আমরা ডিসপ্লে দেখতেছি, আমাদের মনিটরে কি দেখি? ডিসপ্লে দেখি। এই ডিসপ্লে হচ্ছে কি একটা অপারেশন, ঠিক আছে, একটা অপারেটর। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কনসোল, আমরা কম্পিউটারে গেম খেলি, গেম খেলার সময় কি জয়স্টিক ইউজ করি, জয়স্টিকের যে বাটনগুলা, এই বাটনগুলা কি হবে, একটা আলাদা একটা ডিভাইস, সেটা কি করে অপারেটর করে, সেটা আবার অপারেটর হওয়ার কার মাধ্যমে? অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তো এগুলো হচ্ছে কি ইন্টারেক্ট উইথ অপারেটর। অপারেটর মানে হচ্ছে বাইরে যারা আছে তাদের সাথে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এরর ডিটেকশন। এরর ডিটেকশনে আমরা কি দেখতেছি? এরর ডিটেকশনে আমরা দেখতেছি হচ্ছে শাওন খান প্রেজেন্টিং, that you know যে শাওন খান is the main presenter, cancel। শাওন খান, আপনি প্রেজেন্টিংটা বন্ধ করেন। ওকে, সো এবারে আমি কি আসলাম, এরর ডিটেকশন। এরর ডিটেকশনটা কি? এরর ডিটেকশনটা হচ্ছে যে আমরা কম্পিউটারের, স্যার আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, ইয়েস, স্যার আপনি যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর ডিটেলস বলছেন, ওই হ্যাঁ ডিটেলস গুলো কি আমরা পরবর্তীতে পাবো? হ্যাঁ হ্যাঁ পাবেন। এই প্রতিটা জিনিসের ডিটেলস ডিটেইল? আছে হচ্ছে, এই প্রতিটা জিনিসের ডিটেলস আছে হচ্ছে আপনাদের যে গত ক্লাসে একটা স্লাইড দিছিলাম না, জি স্যার। ওই স্লাইডের লাস্টের দিকে দেখবেন যে অপারেটিং সিস্টেমের এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এর প্রত্যেকটা ডিটেলস বলা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরর ডিটেকশনটা কি? এরর ডিটেকশনটা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম যখন ক্রিয়েট হয় আমার কম্পিউটারে, আপনারা অনেক সময় দেখবেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন অন করতে যাচ্ছেন, আগের দিন রাত্রে ঠিক মতো কাজ করছে, পরের দিন সকালে কাজ করতেছে না অ্যাপ্লিকেশন। সো কি হচ্ছে, কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সে ডিটেক্ট করতে পারছে প্রবলেমটা আপনার সামনে থ্রো করতেছে। অথবা অনেক সময় দেখা যায় যে আমার অপারেটিং সিস্টেমই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা কম্পিউটার অন করছি, সে তখন বলতেছে যে নো অপারেটিং সিস্টেম ফাউন্ড। এরকম বেশ অনেক সময় আমরা অনেক ধরনের প্রবলেম করি আর কি। তো এই এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে এরর ডিটেকশন প্রবলেম। অ্যান্ড ফাইনালি হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন দ্য সফটওয়্যার অ্যান্ড ইউজার। এখানে সফটওয়্যার বলতে হচ্ছে আদার সফটওয়্যার, মানে নট নেসেসারি অপারেটিং সিস্টেম নিজেও তো একটা সফটওয়্যার, আদার সফটওয়্যার। ঠিক আছে, আদার সফটওয়্যার কোনটা? যেমন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপর হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে আদার সফটওয়্যার। এরা ইউজ
মানে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন মনে করেন, কোঅর্ডিনেট বিটুইন অ্যাপ্লিকেশন এন্ড ইউজার। অ্যাপ্লিকেশন এবং ইউজারের মধ্যে যে কোঅর্ডিনেশনটা সেটাও কিন্তু অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। তার মানে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমাদের একটা মিনিমাম আইডিয়া থাকতে হবে যে আসলে একটা অপারেটিং সিস্টেম আসলে কেন কেন অপারেটিং সিস্টেমটাকে আমরা এত বড় চোখে দেখি আর বিকজ অফ দিস রিজন। ঠিক আছে, সো এই অপারেটিং সিস্টেম দিয়ে আমরা আসলে আমাদের থিওরিটিক্যাল পার্টের শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে সিম্পল দুই একটা ম্যাথের মতো জিনিস। ঠিক আছে, 0-1 রিলেটেড কিছু জিনিস, খুবই সহজ জিনিস, ওইটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই সিলেবাসটা শেষ করবো। সো আমাদের সিলেবাসে শুধুমাত্র একটা জিনিস বাকি আছে এখন, এই 0-1 নাম্বার দিয়ে কিছু ম্যাথ। ঠিক আছে, সো এই ম্যাথটা যখন আমরা শেষ করে ফেলবো তখন হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি এই কোর্সটা শেষ। বাট এই কোর্সের থিওরিটিক্যাল পার্টটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল আজকে অপারেটিং সিস্টেম দিয়ে। স্যার তার মানে আজকে শুধু তাহলে আমরা অপারেটিং সিস্টেমটাই শিখলাম। হ্যাঁ, অপারেটিং সিস্টেম আমাদের শেষ। আমরা গত ক্লাসে নেটওয়ার্কটা দেখছি, আজকে অপারেটিং সিস্টেম দেখলাম। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে মানে নেক্সট উইকে যে ক্লাসটা শুরু হবে, নেক্সট উইকে যে আমাদের দুইটা ক্লাস আছে, এই দুইটা ক্লাসে হচ্ছে আমরা এই কম্পিউটারের কিছু ম্যাথ দেখবো আর কি। আমরা যেমন হচ্ছে একদম মিডের সময় কিছু ম্যাথ দেখছিলাম, মনে আছে আপনাদের হয়তোবা, এই যে নাম্বার কনভার্সন দেখছিলাম, ওরকম কঠিন কোনো জিনিস না আর কি, ওগুলা থেকেও সহজ। ঠিক আছে, আমি যখন দেখাই দেবো তখন দেখতে পারবেন আর কি, ওগুলা থেকেও অনেক সহজ একটা জিনিস আমরা শিখবো আর কি। এবং ওইটা আমরা নেক্সট উইকে দুইটা ক্লাসে শেষ করে আমরা আমাদের টোটাল সিলেবাসটা শেষ করবো। এবং এটার পরে হচ্ছে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টটা আপনারা নিজেরা বাসায় করবেন, করে পরে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে স্যার এই যে বন্ধের আগে মানে কিছুদিন আগে যে ক্লাস ছিল আমাদের অনলাইন ক্লাসটা, ওইগুলো আরেকবার একটু রিভিউ কি দেওয়া যাবে ওই দুইটা ক্লাসের ভিতরে? ওটা তো আমি ভিডিও আপ করে দিছি, ওইখানে তো হচ্ছে আমরা এক্সেল নিয়ে কথা বলছিলাম মেবি। জি স্যার। এক্সেল, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আর কি। ওগুলা নিয়ে হচ্ছে তো আমি পুরা ভিডিও আপ করা আছে, ভিডিওটা দেখেন আগে। ভিডিওটা দেখার পরও যদি আপনার কোনো সমস্যা হয় তখন হচ্ছে আমরা দুই একটা রিভিউ ক্লাস দিয়ে জিনিসগুলোকে কভার করে নিব। ঠিক আছে, আগে ভিডিওটা দেখেন। ভিডিওটা আমি আমি বলি সেটা হচ্ছে প্রথমে ভিডিওটা দেখেন। আমি যতগুলো ভিডিও আপ করতেছি প্রত্যেকটা ভিডিও দেখেন। ভিডিও দেখা অবস্থাতে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আপনি মনে করতেছেন যে বুঝতেছেন, আপনি নোট ডাউন করে রাখেন। এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটা টাইম দিব, মানে একটা ক্লাস নিব, যে ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস। এটা হচ্ছে আপনার আপনার ঈদের পরে আর কি। আমি একটা বা দুইটা রিভিউ ক্লাস নিব আর কি। ওই রিভিউ ক্লাসে যে প্রবলেমগুলো আপনারা নোট করে রাখলেন সেই প্রবলেমগুলার সলিউশনগুলো নিয়ে কথা বলবো। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। সো আগে ওগুলা দেখেন, ওগুলা দেখে আপনাদের প্রবলেমগুলা এক জায়গায় নোট করে রাখেন। কারণ এখন যদি আমি আপনাদেরকে ওগুলা নিয়ে রিভিউ শুরু করি তাহলে হচ্ছে আমি হয়তো বা কোর্সটাই শেষ করতে পারবো না। আগে কোর্সটা শেষ করে ফেলি, দেন তারপর হচ্ছে আপনাদের রিভিউ নিয়ে হচ্ছে আমি বসবো আর কি। তখন দেখা যাবে যে আমাদের হাতে আরো 2-3টা ক্লাস থাকবে, ওই 2-3টা ক্লাস শুধুমাত্র আমরা রিভিউ নিয়ে কথা বলবো আর কি। সো আজকের লেকচারটা হচ্ছে আমি আপ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই বাসায় আরেকবার করে দেখবো। যদি কিছু না বুঝি ওটা বললাম, নোট ডাউন করে রাখবো, পরে হচ্ছে আমরা জিনিসগুলোকে সর্ট আউট করবো। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখেন। আর আজকে ক্লাস নেওয়ার সময় অনেক ধরনের বেশ কিছু ঝামেলা হইলো আর কি। তো হোপফুলি নেক্সট ক্লাসগুলোতে এরকম আর কোনো ঝামেলা হবে না।